আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। তো এই সাইটটিকে রেসপন্সিভ করতে গেলে আমাদেরকে ফার্স্টেই দেখতে হবে যে আমরা ফার্স্ট আমাদের তো ডিফল্ট লেআউট রয়েছে 960 পিক্সেল উইডথ আমরা এখানে ব্যবহার করেছি আমাদের ওয়েবসাইটটিতে। দেখুন এখানে কন্টেন্ট র্যাপার, এই যে আমরা টোটাল র্যাপের উইডথ ছিল 960 পিক্সেল এবং মেইন র্যাপের উইডথ 100%। সো আমাদের এই 960 পিক্সেল উইডথে কিন্তু রাখলে হবে না, এটা আমাদেরকে যেহেতু আমাদের এখানে এডিট প্রয়োজন, এই র্যাপটাকে এডিট প্রয়োজন, সো এই ক্ষেত্রে আমরা এখান থেকে র্যাপটাকে কেটে নিয়ে যাই, style.css থেকে কেটে নিয়ে গেলাম, নিয়ে আমরা responsive.css এর যে ডিফল্ট লেআউট এখানে রাখলাম। আমরা চাইলে এটা নাও করতে পারতাম, এটা করাটা বাধ্যতামূলক নয়, কারণ এটা এখানে রাখলেও ডিফল্ট এবং সিএসএস style.css এর মধ্যে থাকলেও ডিফল্ট। সো আমাদের ব্যবহারের সুবিধার জন্য আমরা র্যাপটাকে কেটে নিয়ে গেলাম এবং এখন এখানে আমরা এটাকে উইডথ ফিক্স করব। সো এখানে আমরা দেখতে পারতেছি আমাদের এটা 992 হবে না, এটা আমরা 960 পিক্সেল, এটা কোনো ফ্যাক্টর না, এটা আমরা এখানে এডিট করে দিলাম। তো যাই হোক, এটা উইডথ আমাদের টোটাল যে র্যাপটা সেই র্যাপের উইডথ দেওয়া আছে 960 পিক্সেল, এটা বেসিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায়। সো স্বাভাবিক অবস্থায় উইডথ আমরা 960 পিক্সেল রেশিও রাখতে পারি, নো প্রবলেম। এবং এটাকে আমরা এমনও করে দিতে পারি যে এটা বড় সাইজের স্ক্রিনের জন্য, যা সাধারণত কম্পিউটার বা এর থেকে বড় সাইজের স্ক্রিনের জন্য এটাকে আমরা 1200 পিক্সেল বা তার থেকে বেশি এরকম একটা ডিভাইস রেশিওতে রাখতে পারি। তো আপাতত এটা 960 এ আছে, 960 থাকলো। কিন্তু এটা যখন ট্যাবলেট লেআউটে আসবে, দেখুন ট্যাবলেট লেআউটের রেঞ্জটা কতটুকু। ম্যাক্সিমাম ওয়াইড 991 পিক্সেল, মিনিমাম ওয়াইড 768 পিক্সেল। সো এই ক্ষেত্রে আমরা র্যাপটাকে কপি করি এবং এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের কিন্তু র্যাপের আমাদের ডিসপ্লে ব্লক হবে না, মার্জিন 0 অটো হবে, এগুলা কিন্তু ওপর একবার দেয়াই আছে। সো আমাদের কিন্তু র্যাপের শুধুমাত্র চেঞ্জ করতে হবে উইডথ। সো আমাদের ডিসপ্লে এবং মার্জিন দরকার নেই, এটা কেটে দিলাম। এবং যখন এটা ট্যাবলেট লেআউটে যাবে, তো 768 থেকে 991 পিক্সেল এই রেঞ্জের মধ্যে আমাদের ওয়েবসাইটটা আসবে। সো এই ক্ষেত্রে আমরা ট্যাবলেট লেআউটের জন্য আমরা উইডথকে 100% করতে পারি। 100% করলে কি হবে, ট্যাবলেট ভিউতে আমরা যদি উইডথটা 100% সেভ করি, সেভ করে আমরা এটাকে ফায়ারফক্সে দেখি, মোবাইল মোড অন করে কন্ট্রোল শিফট এম, দেখুন এটা, দেখুন আমরা উইডথ দিয়েছিলাম 100%, আমরা একটু কমাই, এই যে দেখুন, এই যে লাভ দিয়েছে, লাভ দিয়ে উইডথটা 100% হয়ে গেছে। সো ট্যাবলেট মোটামুটি বড় সাইজের ডিভাইস, ট্যাবলেট আসলে অতটাও ছোট সাইজের ডিভাইস না, ট্যাবলেট দিয়ে মোটামুটি ইফিশিয়েন্টলি ডিজাইন করা যায়। সো এই ক্ষেত্রে আমরা ট্যাবলেটে আমরা উইডথটাকে 100% না রেখে উইডথটাকে আমরা 95% রাখি, রেখে এবার আমরা এটাকে রিফ্রেশ করলে দেখবেন ডানে বামে কিছু, এই যে অল্প কিছু জায়গা এখানে আছে, সো আমাদেরকে দেখতে অনেকটা সুন্দর লাগবে ডান পাশ থেকে যদি কিছুটা জায়গা থাকে। ট্যাবলেটের যে রেঞ্জ, সেই রেঞ্জের জন্য আমরা কিন্তু এটাকে মানে মেইন উইডথটাকে, আমাদের টোটাল প্রপার্টির মেইন উইডথটাকে কিন্তু আমরা রেসপন্সিভ করলাম। সো অ্যাকচুয়ালি ট্যাবলেট ভিউতে অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি কিছু এডিট করার প্রয়োজন পড়ে না, কারণ দেখুন ট্যাবলেট ভিউতে সাইড বার গুলো পারফেক্ট, বাম পাশের অংশগুলো পারফেক্ট। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, সাইড বার এবং ডান বামের অংশগুলোকে আমরা পার্সেন্টেজ আকারে নিয়ে যেতে পারি। পার্সেন্টেজ আকারে যদি আমরা এটাকে বিবেচনা করি ট্যাবলেট ভিউর জন্য, তাহলে আমাদের জন্য কিছুটা সুবিধাজনক হবে। সো এটাকে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখুন এই হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট র্যাপার। এটার পেছনে আছে এই যে ডিভ কন্টেন্ট, এটার উইডথ দেওয়া আছে 620 পিক্সেল। সো এটাকে আমরা ট্যাবলেট ভিউর জন্য মেইনলি এটাকে আমরা পিক্সেলে রাখতেছি না, এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা 75% উইডথ দিতে পারি, 75% বা আরেকটু কমাই, 65% উইডথ, এটা হচ্ছে আইডি কন্টেন্ট, এটাকে দিতে হবে। সো আমরা এখান থেকে কেটে নেই, কেটে এটাকে আমরা উইডথ দিয়ে দিই 65%। দেখুন আমরা কিন্তু এই ক্ষেত্রে এখানে কিন্তু ট্যাবলেটে কিন্তু আমরা কন্টেন্টের কিছু প্রপার্টি দিয়েছি। আমরা কিন্তু চাইলে style.css থেকে আমরা কন্টেন্টকে কেটে আমরা এইখানে উপরে ডিফল্টে বসাতে পারতাম, তো এটা বসালেও হবে, না বসালেও হবে, আমাদের জাস্ট কন্টেন্ট 85%। ফ্লোয়েট লেফট আছে ডিফল্ট অবস্থায়, ফ্লোয়েট লেফটই থাকবে। এখন কন্টেন্ট যদি আমরা 65% দেই, সেক্ষেত্রে আমাদের সাইড বারকে কত পার্সেন্ট দিতে হবে, তো আমরা একটা কাজ করতে পারি, কন্টেন্টের ডান পাশের যে এরিয়া রয়েছে সেটাতে আমরা কিছু মার্জিন রাইট দিতে পারি, এখানে মার্জিন রাইট 20% আছে। সো আমরা একে 20% না দিয়ে আমরা যদি 5% মার্জিন রাইট দেই, একটু এটাকে হোভার করলে বুঝতে পারবো, আর একটু কমাতে হবে মেবি, 5% না দিয়ে এটাকে 2% দিলে মোটামুটি গ্যাপটা সুন্দর হয়। সো এটাকে আমরা একইভাবে মার্জিন রাইট
2% হয়ে গেছে। এখন জাস্ট আমাদের সাইড বারকে দেখি কত পার্সেন্ট দিলে হয়। তো ওইটা ছিল 65%, এখানে গেছে 2%, দ্যাট মিনস 67%। আমাদের বাকি আছে আর অলমোস্ট 33%-এর মতো। দেখুন এটার ওয়েট যদি আমরা 33% দেই তাহলে মোটামুটি এটার সাথে মানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা 33 দিতে পারি বা 32% দিতে পারি, আমরা 1% জায়গা হাতে রাখতে পারি। কারণ অনেক ডিভাইসের ডিভাইস রেশিওতে একটু এদিক সেদিক হতে পারে। তবে আপনি যদি হাতে নাও রাখতে চান, নো প্রবলেম, আপনি সাইড বারকে 33% সেভ। এবার আমরা গুগল ক্রোম দিয়ে ট্রাই করে দেখি, একটু ছোট করি। এই যে দেখুন মোবাইলের জন্য এটা কিন্তু মানে এই যে একটু খেয়াল করুন, আবার এই যে লাফটা দিল, এই যে দেখুন মানে আমাদের ট্যাবলেট ভিউর জন্য এটা। তো আমরা চাইলে এটা আসলে গুগল ক্রোমে ততটা ভালো বোঝা যাচ্ছে না, আমরা মজিলা ফায়ারফক্সই ভালো বুঝতে পারবো। দেখুন যখন আমরা ছোট করলাম, এটা বর্তমানে আমাদের ট্যাবলেট ভিউর জন্য আছে। তো দেখুন রেসপন্সিভ করা কিন্তু ভেরি ইজি, মোটেও জটিল কোনো কাজ না। দেখুন ট্যাবলেট ভিউর জন্য কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখতেছি, আমরা মেনুটা রেসপন্সিভ সবার শেষে করব। আমরা পুরো ওয়েবসাইটের কাজটা শেষ করে আমরা দেন মেনুতে হাত দিব। আপাতত আমরা ট্যাবলেট ভিউর কাজটা কমপ্লিট করতে পেরেছি, কারণ আমাদের এই সাইটটা মোটামুটি অনেকটা সহজ সরল ওয়েবসাইট, এখানে তেমন কোনো এলিমেন্ট নেই। সো এই ক্ষেত্রে এটা পারফেক্ট। আর এখানে সম্ভবত আমাদের যে ইমেজগুলো রয়েছে, ইমেজগুলোর উইডথ হাইট ফিক্স করা আছে, দেখুন 75 পিক্সেল ফিক্স করা আছে। সো এগুলো আমরা যখন মোবাইলে এটাকে রেসপন্সিভ করব তখন হয়তো ইমেজগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আর ইমেজের জন্য অ্যাকচুয়ালি রেসপন্সিভ করার পূর্বে আমাদেরকে যে একটি কোড লিখতে হবে, সেটা হচ্ছে আমরা চাইলে ইমেজের উইডথকে 100% দিতে হবে এবং হাইট দিতে হবে অটো। এটার কারণ হচ্ছে রেসপন্সিভ করতে গিয়ে ইমেজ নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। সো এই ক্ষেত্রে উইডথ যদি আমরা 100% দিয়ে রাখি, অটোমেটিক্যালি ইমেজের উইডথ 100% হয়ে যাবে। তবে উইডথ 100% দিলে আবার সব ইমেজ 100% উইডথ পেয়ে যাবে, এটা আবার একটা সমস্যা। এই ক্ষেত্রে আমরা এটাকে ম্যাক্সিমাম উইডথ 100% দিব, যে রেসপন্সিভের কারণে যেন আমাদের ইমেজের সাইজের কোনো প্রবলেম না হয়। এই জন্য আমরা ডিফল্ট যে লেআউট রয়েছে সেই ডিফল্ট লেআউটে আমরা ইমেজের ম্যাক্সিমাম উইডথ 100% এবং হাইট অটো, যাতে করে উইডের সাথে হাইট অটোমেটিক্যালি চেঞ্জ হয়। সো ট্যাবলেট ভিউর জন্য কিন্তু আমাদের ওয়েবসাইটটা মোটামুটি ভাবে রেসপন্সিভ শেষ। এখন আমাদের বাকি রয়েছে স্মার্টফোন ডিভাইস এবং নর্মাল মোবাইল ডিভাইস। সো এগুলো আমরা নেক্সট পর্বে দেখার চেষ্টা করবো। আজকের পর্ব এই পর্যন্তই। বাসায় প্র্যাকটিস করে ফেলুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।